আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়গুলির সূচনা ক্লাস। আজকে আমরা বিশ্ব পরিচয়, বিশ্ব পরিচিতি, হ্যাঁ, এশিয়া মহাদেশ ও দক্ষিণ এশিয়া, এই টপিকসগুলো নিয়ে ইনশাল্লাহ ডিসকাস করব। বিশ্ব পরিচয়, এশিয়া মহাদেশ ও দক্ষিণ এশিয়া আমাদের আলোচ্য টপিকসে এটা অন্তর্ভুক্ত থাকবে। তো দেখেন, আমরা যদি বিশ্ব পরিচয়ের দিকে যাই, ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি, তাই না? এটা আমাদের অবস্থিত অঞ্চল এশিয়া, এটা ইউরোপ, এটা আফ্রিকা, এটা সাউথ আমেরিকা, এটা নর্থ আমেরিকা, এটা অস্ট্রেলিয়া, আর এটা হচ্ছে অ্যান্টার্কটিকা। তাহলে আমাদের মহাদেশ কতটি? মহাদেশ সংখ্যা হচ্ছে 7টি, তাই না? এখন এই এশিয়া মহাদেশে যদি বলে দেশ সংখ্যা কয়টি, এশিয়া মহাদেশে দেশ সংখ্যা হচ্ছে 48টি। আফ্রিকাতে সবচেয়ে বেশি, এটা হচ্ছে 54টি। আফ্রিকাতে দেশ 54টি, ঠিক আছে। আর ইউরোপে দেশ হচ্ছে ইউরোপে দেশও 48টি মেবি, হ্যাঁ, ইউরোপে দেশ 48টি, ঠিক আছে। ইউরোপে দেশ 48টি। আর উত্তর আমেরিকায় 23টি, হ্যাঁ, এই উত্তর আমেরিকায় হচ্ছে 23টি, সাউথ আমেরিকায় হচ্ছে 12টি, ঠিক আছে। আর অস্ট্রেলিয়ায় হচ্ছে 14টি দেশ। সো এই অস্ট্রেলিয়া মহাদেশের আরেক নাম হচ্ছে ওশেনিয়া মহাদেশ, ঠিক আছে। আমরা যেটা বললাম দেখেন সেটা এখানে আছে। এশিয়া মহাদেশে 48টি, আফ্রিকায় 54টি, উত্তর আমেরিকায় 23টি, দক্ষিণ আমেরিকায় 12টি, ইউরোপে 48টি, ওশেনিয়ায় 14টি, অ্যান্টার্কটিকায় কোনো দেশ নাই। দেখেন সর্বশেষ স্বাধীন রাষ্ট্রটি, হ্যাঁ, পৃথিবীর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান, আর দক্ষিণ সুদানের অবস্থান হচ্ছে আফ্রিকায়, ঠিক আছে। দক্ষিণ এশিয়ার দেশ বা এশিয়া মহাদেশের একটি দেশ হচ্ছে পূর্ব তিমুর। এটা এশিয়া মহাদেশের রিসেন্ট স্বাধীন রাষ্ট্র, ঠিক আছে। কোসাভো হচ্ছে ইউরোপের, ট্রু ভ্যালি হচ্ছে ওশেনিয়ার, আর সেন্ট কিটস অ্যান্ড নেভিস এটা হচ্ছে উত্তর আমেরিকার দেশ, ঠিক আছে। আমরা যদি আয়তনের দিক থেকে একটু বিবেচনা করি, দেখেন আয়তনে বৃহত্তম দেশ, আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া, তারপরে কানাডা, তারপরে যুক্তরাষ্ট্র, তারপরে চীন, তারপরে ব্রাজিল। এগুলো আয়তনে বড়, ঠিক আছে। রাশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল, ঠিক আছে। আয়তনে যদি ক্ষুদ্রতম বলতো, যে আয়তনে ক্ষুদ্রতম দেশ, দেখেন আয়তন ক্ষুদ্রতম দেশের ভিতরে পড়ে ভ্যাটিকান সিটি, ঠিক আছে, মোনাকো, নাউরু, ট্রুভ্যালু, পালাউ, ঠিক আছে। এখন যদি আমরা জনসংখ্যার দিক বিবেচনা করি, ঠিক আছে, জনসংখ্যার দিক বিবেচনা করলে আমরা সবচেয়ে বেশি পাবো ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখানেও 3, আবার এখানেও 3, ঠিক আছে। তারপরে আছে ইন্দোনেশিয়া, তারপরে ব্রাজিল। দেখেন ব্রাজিল আয়তনেও 5, জনসংখ্যায়ও 5। তারপরে জনসংখ্যায় ক্ষুদ্রতম যদি বলতো, ঠিক আছে, জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ বলতে ভ্যাটিকান সিটি আয়তনেও ক্ষুদ্র, আবার জনসংখ্যায়ও ক্ষুদ্র। তারপরে আছে ট্রুভ্যালু, নাউরু, সান ম্যারিনো, তারপর হচ্ছে পালাউ, ঠিক আছে। পালাউ জনসংখ্যায় ও পঞ্চম, আয়তনেও পঞ্চম। তাহলে আমাদের আয়তনের দিকটা যদি একটু একটু পরিষ্কার করে দিই, দেখেন আয়তনে বৃহত্তম হচ্ছে রাশিয়া, ঠিক আছে, তারপরে কানাডা, তারপরে হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জনসংখ্যায়ও 3। চীন হচ্ছে 4, ঠিক আছে, দেখেন চীন 4 এরকম মনে রাখতে পারেন, হ্যাঁ, চীন 4। তারপরে পঞ্চম হচ্ছে ব্রাজিল, ব্রাজিল জনসংখ্যায়ও পঞ্চম। আয়তনে ক্ষুদ্রতম হচ্ছে ভ্যাটিকান সিটি, মোনাকো, নাউরু, ট্রুভ্যালু, পালাউ, ঠিক আছে। তারপর হচ্ছে জনসংখ্যায় বড় হচ্ছে ভারত, তারপরে চীন, ঠিক আছে, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে ব্রাজিল, ঠিক আছে। এখন যদি আমরা এশিয়া ভিত্তিক দেশ, মহাদেশ ভিত্তিক দেখি, ঠিক আছে, এশিয়ার সবচেয়ে আয়তনে বড় হচ্ছে চীন, আফ্রিকার হচ্ছে আলজেরিয়া, ঠিক আছে, উত্তর আমেরিকার হচ্ছে কানাডা, দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর ইউরোপের বড় হচ্ছে রাশিয়া, ঠিক আছে। আর সবচেয়ে ছোট দেশ, এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে।
আর আফ্রিকার সবচেয়ে ছোট দেশ হচ্ছে সিসেলিন। হ্যাঁ, সিসেলিস। এগুলো অত না পড়লেও হবে, নিচের গুলো ঠিক আছে। জনবহুল দেশ হচ্ছে ভারত, এটা মনে রাখবেন। আর সবচেয়ে কম জনসংখ্যার দেশ হচ্ছে মালদ্বীপ। হুম। এই যে বিগত সালের কিছু প্রশ্নপত্র যদি আমরা এখন সলভ করে দেখেন, পৃথিবীতে মহাদেশ সংখ্যা হচ্ছে কতটি? 7টি। হ্যাঁ, মহাদেশ সংখ্যা হচ্ছে এই 7টি। তারপরে দেখেন পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। এশিয়া মহাদেশের দেশ সংখ্যা কয়টি? এশিয়া মহাদেশের দেশ সংখ্যা হচ্ছে 44টি। হ্যাঁ, তারপরে এখন 48টি হয়েছে বর্তমানে। 48টি, সরি। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে চীন। আয়তন অনুসারে এশিয়ার ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। ঠিক আছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা। আমরা দেখছিলাম যে এশিয়া, তারপরে কি আফ্রিকা, তারপরে উত্তর আমেরিকা, তারপরে দক্ষিণ আমেরিকা, এরকম গেছে। হ্যাঁ, তারপরে ইউরোপ। আয়তনের দিক থেকে ইউক্রেন ইউরোপ মহাদেশের কততম দেশ? হ্যাঁ, দ্বিতীয়। প্রথম হচ্ছে রাশিয়া। প্রথম মানে বৃহত্তম হচ্ছে রাশিয়া, দ্বিতীয় হচ্ছে আয়তনে, দ্বিতীয় হচ্ছে ইউক্রেন। মহাদেশের দেশ সংখ্যা সবচেয়ে বেশি, হ্যাঁ, দেশ সংখ্যা বেশি হচ্ছে আফ্রিকায়, তারপরে ইউরোপে, তারপরে এশিয়ার। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। ঠিক আছে। আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্র দেশ আছে সিসেলিস। বলতেছে আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ হচ্ছে, আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম মহাদেশ, সরি, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। পৃথিবীর কোন একটি দেশ একটি মহাদেশও নেই? ঠিক আছে, একটি দেশ আর একটি মহাদেশের নাম, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। স্বাধীন দেশ হচ্ছে 195টি। তার রয়েছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। নিচের কোনটি আয়তনে সবচেয়ে বড়? ঠিক আছে, এটা হচ্ছে কানাডা। আমরা যদি এখন একটু দক্ষিণ এশিয়ার দেশ নিয়ে একটু কল্পনা করি, ঠিক আছে? দেখেন, এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলো, দেখেন এটা দক্ষিণ এশিয়ার ভূখণ্ড বিবেচনা করি। দেখেন এশিয়া মহাদেশ, এশিয়ান অঞ্চল রয়েছে আফ্রিকা, না, এই জায়গাটাই আপনার হচ্ছে ইউরোপ, জায়গাটাই ছিল আমেরিকা, এখানে ছিল দক্ষিণ আমেরিকা, এই জায়গাটাই ছিল অস্ট্রেলিয়া, তাই না, বা ওশেনিয়া। আর এই জায়গাটাই ছিল আপনার অ্যান্টার্কটিকা। আমরা যদি দিক বিবেচনা করি, দেখেন দিকটা এই, তাই না, এই এই, তাহলে এটা হচ্ছে পূর্ব দিক, পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে দক্ষিণ। দেখেন এই যে এই এশিয়ার দিকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এই অঞ্চলটুকু হচ্ছে আপনার দক্ষিণ এশিয়া, তাই না, এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। তাহলে সেই দক্ষিণ এশিয়ার অবস্থানগুলোই হচ্ছে দেশ হচ্ছে এই যে এইগুলা। তাহলে দেখেন দক্ষিণ এশিয়ার দেশগুলো, আমরা যদি একেবারে চীন, ঠিক আছে, আফগানিস্তান, ইরান, তারপরে হচ্ছে ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, তাহলে কয়টা দেশ হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। ঠিক আছে, এই 9টা দেশ। দক্ষিণ এশিয়া দেশের ভিতরে আমরা যদি ভারতের কথা চিন্তা করি, হ্যাঁ, এটার ভারত প্রজাতন্ত্র, হ্যাঁ, রিপাবলিক অফ ইন্ডিয়া এটার পূর্ণ নাম। হ্যাঁ, রিপাবলিক অফ
ইন্ডিয়া। স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট, আমরা জানি এটা সবাই। এর প্রজাতন্ত্র দিবসটা ইম্পর্টেন্ট, 26 জানুয়ারি। হ্যাঁ, আহ, কিছুদিন আগে অবজারভার অবজার্ভ হয়েছে, তাই না? 26 জানুয়ারি। হ্যাঁ, 26 জানুয়ারি। জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে। তারপরে দেখেন রাষ্ট্রীয় ব্যবস্থা, এটা হচ্ছে এদের রাষ্ট্র ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র, হ্যাঁ, ফেডারেল রিপাবলিক। শাসন পদ্ধতি হচ্ছে সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যবস্থা। বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রীর নাম সবাই জানি নরেন্দ্র মোদী, রাজধানীর নামও সবাই জানি নয়াদিল্লি, আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, ঠিক আছে, এটা দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা, আর নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। অঙ্গরাজ্য 28টি, কেন্দ্রীয় শাসিত অঞ্চল হচ্ছে 8টি, ঠিক আছে। ভাষা সরকারি হচ্ছে হিন্দি, উপ সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে 22টি। জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন, ঠিক আছে। বিশ্বের জনসংখ্যায়, হ্যাঁ, জনসংখ্যার অবস্থান হচ্ছে প্রথম, আয়তনে সপ্তম। সীমান্তবর্তী রাষ্ট্র হচ্ছে ভারত, চীন, নেপাল, ভুটান, তারপর বাংলাদেশ, মিয়ানমার, ঠিক আছে। সামুদ্রিক সীমান্ত হচ্ছে শ্রীলঙ্কার সাথে। মোট সীমান্তবর্তী রাষ্ট্র হচ্ছে 7টি, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে সামুদ্রিক সীমানা হচ্ছে শ্রীলঙ্কার সাথে। ভারতের স্বাধীনতা সম্পর্কে এখানে একটু লেখা আছে, যদি আপনারা পড়েন, অত পড়া লাগবে না, ঠিক আছে। এটা প্রথম সিপাহী বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে, এটাই প্রথম ভারত বিরোধী আন্দোলন। ভারতের সংবিধান হচ্ছে 1950 সালের 26 জানুয়ারি কার্যকর হয়েছিল, ঠিক আছে, সেই জন্য এটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে বিবেচনা করা হয়, ঠিক আছে। এটা প্রজাতন্ত্র দিবস। আমাদের সে ভীমরাও এর নেতৃত্বে এটা তৈরি হয়েছিল। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, একটু আগে দেখছিলাম, একটা লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভা, রাজ্যসভা, রাজনৈতিক বিভাগ, ঠিক আছে, অঙ্গরাজ্য, মোট 28টি অঙ্গরাজ্য আছে। সেভেন সিস্টার ভারতে, এটা আমরা সবাই জানি। এই সেভেন সিস্টারের রাজ্যগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, আসাম, অরুণাচল, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা, ঠিক আছে। এই সেভেন সিস্টারটার অবস্থান এরকম, হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে ভারতের ম্যাপ, ঠিক আছে। এই জায়গাটায় আমাদের সার্বভৌম দেশ বাংলাদেশ, ঠিক আছে? এই অঞ্চলটুকু নিয়ে ভারতের একটা অঞ্চল আছে, ঠিক আছে, এই যে, এই যে এটা, এইখানে 7টা অঞ্চল আছে। এটা হচ্ছে আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড আর ত্রিপুরা। আনুমানিক 60 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 22 কিলোমিটার। এটা দেখেন চিকেন নেক। কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি, তাই না? ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। কেন্দ্রশাসিত অঞ্চলগুলো দেখেন, এটা হচ্ছে আন্দামান বা নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা, দিল্লি, জম্মু কাশ্মীর, লাদাখ, লক্ষাদ্বীপ, পুদুচেরি, চণ্ডীগড়। বিরোধপূর্ণ অঞ্চল দেখেন কাশ্মীর, আর হচ্ছে আকসাই চীন, ঠিক আছে, শাহিদি, শিলিগুড়ি করিডোর,
এটা হচ্ছে যে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, চীনের সংযোগস্থল। আর হচ্ছে ডকলাম, লাথু লাপাস, কালাপানি। হ্যাঁ, কালাপানি হচ্ছে আপনার নেপালের সাথে এর বিরোধ, ঠিক আছে? কালাপানি। বিখ্যাত গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি আছে, মহাত্মা গান্ধী, ঠিক আছে? ইনি হচ্ছে ভারতের জনক হিসেবে পরিচিতি। মহাত্মা গান্ধী উপাধি প্রদান করেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু, নোয়াখালী ভ্রমণ করেন, হ্যাঁ, মহাত্মা গান্ধী, এটা ইম্পর্টেন্ট। 1948 সালে তিনি নিহত হন। পণ্ডিত জওহরলাল নেহেরু, ঠিক আছে? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, কংগ্রেস নেতা। তার শিক্ষা বিষয়ক মত হচ্ছে দেশ উন্নত হবে যদি বিশ্ববিদ্যালয়গুলো উন্নত হয়। সাহিত্যকর্ম হচ্ছে অটোবায়োগ্রাফি, গ্লিপস অফ ওয়ার্ল্ড হিস্টোরি, দ্য ডিসকভার অফ ইন্ডিয়া। আধুনিক ভারতের রূপকার তিনি। সুভাষ চন্দ্র বসু, হ্যাঁ, বিপ্লবী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু। এগুলো একটু দেখে দেন। লাল বাহাদুর শাহ, দ্বিতীয় প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী, ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। অমর্ত্য সেন, ঠিক আছে, প্রথম বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদ, যার ভারতে অবস্থান বাড়ি, ঠিক আছে? ভারতের স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট। কবে ভারতের প্রজাতন্ত্র দিবস? 26 জানুয়ারি। ভারতের প্রজাতন্ত্র দিবস হচ্ছে 26 জানুয়ারি। ভারতের অঙ্গরাজ্য হচ্ছে 28টি। সেভেন সিস্টার হচ্ছে ভারতের 7টি অঙ্গরাজ্য। ভারতের কোন 7টি প্রদেশকে দক্ষিণ পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল, সরি, উত্তর পূর্বাঞ্চল। ভারতের সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত হচ্ছে এই যে মণিপুর। এই যে 9 বলেছে যেহেতু, তাহলে কেরালা হবে। চিকেন নেক, এটা শিলিগুড়ি করিডর। হ্যাঁ, তারপর কোন স্থানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এটা হচ্ছে মৌসিনরাম, ভারত। পৃথিবীর বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম, ভারত। বিশ্বের এমন দুটি দেশ আছে যাদের মধ্যে একটি ম্যাপ আঁকলে অন্য দেশটি স্বয়ংক্রিয়ভাবে আঁকা হয়ে যায়। সেই দুইটি দেশের নাম হচ্ছে ভারত, বাংলাদেশ। কখন সিকিম ভারতের সাথে একত্রিত হয়? 1975 সালে। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? রাজেন্দ্র প্রসাদ। নিচের কোনটি বিজ্ঞানী পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হন? এপিজে আবুল কালাম। ভারতের প্রেসিডেন্ট আবুল পাকির জয়নুল আবেদিন আবুল কালাম আজাদ কি নামে পরিচিত? মিসাইল ম্যান নামে পরিচিত। মিসাইল ম্যান। উইংস, উইংস অফ ফায়ার, এটা হচ্ছে এপিজে আবুল কালামের। মেমোরিজ নেভার ডাইড, এটাও এপিজে আবুল কালামের উক্তি। মেমোরিজ নেভার ডাইড। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। দ্য কোয়ালিশন ইয়ার 96 টু 2012, এটা হচ্ছে প্রণব মুখার্জি। হ্যাঁ, ইনি বাঙালি ছিলেন, বাংলাদেশের শ্বশুর বাড়ি। ভারতের প্রথম বর্তমান রাষ্ট্রপতির নাম আছে দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহরু। দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়, ঠিক আছে? এই উক্তিটি হচ্ছে পণ্ডিত নেহেরুর। হ্যাঁ, এই উক্তিটি হচ্ছে পণ্ডিত নেহেরুর। পণ্ডিত নেহেরু। গ্লিপস অফ ওয়ার্ল্ড হিস্টোরি, এটা হচ্ছে জওহরলাল নেহরুর উক্তি। ডিসকভার অফ ইন্ডিয়া, এটা হচ্ছে জওহরলাল নেহরুর গ্রন্থ। এ বাঞ্চ অফ ওল্ড লেটার, হ্যাঁ, এটাও জওহরলাল নেহরুর। বাউন্স অফ ওল্ড লেটার। লাল বাহাদুর শাস্ত্রী, হ্যাঁ, বর্তমানে কততম প্রধানমন্ত্রী ছিলেন? দ্বিতীয়তম প্রধানমন্ত্রী। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রধানমন্ত্রিত্ব লাভ করেন? 1966 সালে। হ্যাঁ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনি প্রধানমন্ত্রী ছিলেন। বেফলস কেলেঙ্কারি, এটা হচ্ছে ভারত। হ্যাঁ, বেফলস কেলেঙ্কারি মানে অর্থনৈতিক কিছু নথি প্রকাশ। রাজীব গান্ধীকে হত্যা করার জন্য বোমা বহনকারী মহিলার নাম হচ্ছে ধানু।
কাকে ভারতের অর্থনৈতিক, এটা হচ্ছে অর্থনৈতিক জনক হচ্ছে মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। তাই না? পূর্বে নরেন্দ্র মোদী হচ্ছে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। বর্তমান বর্তমান জোট হচ্ছে আপনার জাতীয় জনতা পার্টি, বিজেপি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? এস জয়শঙ্কর, হ্যাঁ, সুব্রমণ জয়শঙ্কর। বছরে কোন দিনটি সিভিল সার্ভিস দিবস? হচ্ছে 21শে এপ্রিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান, এটা হচ্ছে ত্রিপুরায়। ভারতের পেট্রোল শিল্পের বিকাশ ও ডিম উৎপাদনের সাথে জড়িত, ডিম উৎপাদনের সাথে সিলভার রেগুলেশন। বলছে যে হুইচ দ্য ফলোইং রেগুলেশন রিলেটেড টু এগ প্রোডাকশন? সিলভার রেগুলেশন। সিলভার রেগুলেশনের জনক, ভারতের সিলভার রেগুলেশনের জনক হচ্ছে ইন্দিরা গান্ধী। পাকিস্তান, তাই না? এই যে এই রাষ্ট্রটি আমাদের ইসলামিক প্রজাতন্ত্র, হ্যাঁ, ওটা ছিল রিপাবলিক ইন্ডিয়া, এটা হচ্ছে ইসলামিক রিপাবলিক প্রজাতন্ত্র ঘোষণিত হয়, এটা হচ্ছে 23শে মার্চ। এদের শাসনামল, এই স্বাধীনতা দিবসও জানি, রাষ্ট্রধর্ম ইংলিশ, ইসলাম। রাষ্ট্রপতির নাম অনেকে জানি না, হ্যাঁ। আরিফ আলভি, হ্যাঁ, ডক্টর আরিফ আলভি শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী, এটা আমরা জানি। ঠিক আছে। আইনসভার নাম মজলিশে শুরা, হ্যাঁ, এটাও দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষ হচ্ছে সিনেট, আর জাতীয় পরিষদ ন্যাশনাল অ্যাসেম্বলি। 4টি প্রদেশ: বেলুচিস্তান, খাইবার পাখতুন, সিন্ধু ও পাঞ্জাব। প্রশাসনিক ইউনিট হচ্ছে 7টি। 4টি প্রদেশ: বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, সিন্ধু, পাঞ্জাব, তার সাথে গিলগিট বালটিস্তান, আজাদ কাশ্মীর ও কাশ্মীর। হ্যাঁ, ইসলামাবাদ ক্যাপিটাল। ঠিক আছে। জাতীয় ভাষা, আবার সরকারি ভাষা হচ্ছে উর্দু, হ্যাঁ। পাঞ্জাবি, পশতু, সেনেগাল, সীমান্তবর্তী দেশ ভারত, চীন, ইরান। ঠিক আছে। প্রধান নদী হচ্ছে ইন্দুস নদী। প্রেক্ষাপটটা একটু দেখে নিন। সরকার ব্যবস্থা, ঠিক আছে, এদের কিছু বিরোধপূর্ণ অঞ্চল, ঠিক আছে। বেলুচিস্তান, এটা হচ্ছে বৃহত্তম প্রদেশ। কাশ্মীর, ভারত পাকিস্তানের সাথে বিরোধ, তাই না? সিন্ধু উপত্যকা, এখানে নদী নিয়ে। সিয়াচিন গ্লেসিয়ার, সিন্ধু নদী। 1960 সালে সিন্ধু পানি চুক্তি হয়েছিল। বিখ্যাত গুরুত্বপূর্ণ হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা, হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্নাহ। গুজরাটের বংশোদ্ভূত আইনজীবী। উপাধি কায়েদে আজম, মহান নেতা, বাবরি কওম, জাতির পিতা। হ্যাঁ? তার ভূমিকা করেন। প্রথম পদ হচ্ছে প্রথম জেনারেল গভর্নর ছিলেন, ফাউন্ডার অফ দ্য নেশন। জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, পিপলস পার্টি। বেনজির ভুট্টো, এইসব নামগুলো সবাই আমরা জানি, হ্যাঁ। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে বেনজির ভুট্টো। আসিফ মনির, হ্যাঁ, এটা সেনা কর্মকর্তা, বেশ ইম্পর্টেন্ট। পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল ও প্রথম ফিল্ড মার্শাল আইয়ুব খান, ঠিক আছে। সাবেক ডিজিআই এবং পাকিস্তান রাষ্ট্রপতি। বিগত সালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী, হ্যাঁ, এটা হচ্ছে বেনজির ভুট্টো। কাকে ডটার অফ দ্য ইস্ট বলা হয়? হ্যাঁ, বেনজির ভুট্টোকে বলা হয়। দেশের কোন দেশটি মেমোগেট কেলেঙ্কারির সাথে যুক্ত? হ্যাঁ, মেমোগেট কেলেঙ্কারির সাথে যুক্ত হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছে শাহবাজ শরীফ। আর ডক্টর ডক্টর কি যেন ওনার নাম দেখছিলাম, ডক্টর আসিফ নাকি আরিফ আলভি, হ্যাঁ, উনি হচ্ছে রাষ্ট্রপতি। আরিফ আলভি। ওদের একটা রাষ্ট্র দেখেন এখানে, পাকিস্তান, সরি আফগানিস্তান নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান, এটা 1919 সালে এটা স্বাধীনতা লাভ করে। রাজধানী হচ্ছে কাবুল, ঠিক আছে। 6টি প্রদেশ, হ্যাঁ, সীমান্ত আছে 6টি দেশের সাথে: তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, চীন। ঠিক আছে। মুসলিম সুন্নি সংগঠন, হ্যাঁ। আফগানিস্তান, জনসংখ্যা প্রায় 4 কোটি। পশতুন, তাজির, হাইজা, উজবেক প্রভৃতি। জাতীয় দিবস হচ্ছে 19শে আগস্ট। প্রধান নদী হচ্ছে আমু দরিয়া, হেবমান্দা, এশিয়ার হৃদয়। প্রেক্ষাপটটা একটু দেখে নেন, হ্যাঁ।
ইঙ্গো আফগান যুদ্ধ আছে এখানে। প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ হয়েছে 1839 থেকে 42 পর্যন্ত। দ্বিতীয় আফগান যুদ্ধ, তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ। ঠিক আছে, প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা 73 সালে। কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন ও বিরোধার্থ গুলিস্তান। মার্কিনরা 21 সালে এদের এখান থেকে বিদায় নেয়। হ্যাঁ, তারপরে এদের কার্যক্রম মূলত শুরু হয়েছে। আফগানিস্তানের বৃহত্তম হচ্ছে পাকিস্তানের সাথে এদের সীমানা। আফগানিস্তানের শেষ বাদশা ছিল হচ্ছে জহির শাহ। ঠিক আছে, আফগানিস্তানের প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে 1973 সালে। আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানের নাম ছিল অপারেশন এন্ডুরিং ফ্রিডম। আফগানিস্তানের প্রথম যুদ্ধ হয় ইঙ্গো ইরান যুদ্ধ হচ্ছে 1839 সালে। কত সালে আফগান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহারিত হয়? হ্যাঁ, এটা হচ্ছে 89 সালে সম্ভবত। হ্যাঁ, 89 সালে, 1989 সালে। তারপরে মার্কিন তালেবান শান্তি চুক্তি হয়েছিল আপনার এই যে 29 জানুয়ারি 2020 সালে। আফগান তালেবান সরকার অন্তর্বর্তী মোহাম্মদ হাসান আখ নন্দন। পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মূর্তি কোথায় অবস্থিত? এটা আফগানিস্তানে। বুদ্ধ মূর্তিটি বলতেছে বামিয়ান বুদ্ধ মূর্তি কোন দেশে? এটা হচ্ছে বামিয়ান বুদ্ধ মূর্তি, এটা ইম্পর্টেন্ট। যে বামিয়ান বুদ্ধ মূর্তি হচ্ছে আফগানিস্তানে। আছে কান্দাহার কোন দেশের শহরে? কান্দাহার কুন্দুজ, এটা আফগানিস্তানের শহর। যে দেশটি আফগানিস্তানের আফগানিস্তানের মধ্যে অবস্থিত নয় সেটা হচ্ছে কোয়াটা। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।